তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, এখন আমাকে বাজারে যাওয়া লাগবে। বাজারে যাওয়ার কথা ছিল বিকালে, কিন্তু আমি সকালে চলে যাব, কারণ বাজারে আমার একটু কাজ আছে। তো প্রথমে আমার রুমের বিছানা চাদরটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এখন আমি পুকুর পাড়ে চলে যাব গোসল করার জন্য। তার আগে আমি ঘর থেকে হাতে করে লুঙ্গি আর সাবান কেসটা নিয়ে নিলাম। পুকুর পাড়ে চলে আসলাম গোসল করার জন্য। এসে দেখি আকাশের মধ্যে অনেক মেঘ ধরছে, আজকে মনে হয় বৃষ্টি আসতে পারে। তারপর আমি হাতে করে টুথপেস্ট নিয়ে দাঁত ব্রাশ করতেছি, হঠাৎ করে আমাদের জাম গাছের দিকে তাকিয়ে দেখি জামগুলো ফাঁকি খেয়ে ফেলে দিতেছে। এখন আমি গাছের নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ জাম ধরছে। দেখেন নিচে কি পরিমাণ জাম পরে পচে রয়েছে। আসলে এটা আমার দাদা বেঁচে থাকতে জাম গাছটা লাগিয়েছে। এখন প্রতি বছরে জাম ধরলে আত্মীয় স্বজনের সবাই মিলে ভাগ করে খায়। ভাবতেছি কালকে বিকালে স্বাস্থ্য ভাই রাব্বি সহকারে সবগুলো জাম পেরে নিব। আমি আবার পুকুরের ঘাটলার মধ্যে চলে আসলাম গোসল করার জন্য। পানির মধ্যে নেমে দেখি পানি যে পরিমাণ গরম ছিল তা বলার মতো না। আসলে পুকুরের মধ্যে পানি কম থাকার কারণে রোদ হলে খুব তাড়াতাড়ি পানি গরম হয়ে যায়। আর বেশি দিন মনে হয় না এটার মধ্যে গোসল করবো, কারণ আমাদের বাড়িওয়ালার পুকুরে দিন দিন বৃষ্টির পানি দিয়ে পুড়ে যাইতেছে। তো আমি গোসল করে রুমে চলে আসছি। টেবিলের উপরে দেখি আব্বু কোথা থেকে যেন একটা কাঁঠাল নিয়ে এসেছে, আর কাঁঠালটা অনেক ছোট। এখন আমি কাঁঠালটা ভেঙে খেয়ে দেখবো মিষ্টি কিনা। সত্যিই অনেক মিষ্টি ছিল, কিন্তু কাঁঠালের কুয়াগুলো ছিল অনেক ছোট ছোট। কাঁঠাল খেয়ে পেট ভরবে না, তাই এখন আমি ভাত খেয়ে নিবো। আল্লাহ হাফেজ।